বিট XOR যে ফাংশনটা করে সেটা হচ্ছে আমরা জানি অরে যে বুলিয়ান আছে সেই নীতি অনুযায়ী 1 0-তে সেটা অন, 0 0-তে সেটা 0, অন অনে সেটা অন হওয়ার কথা। কিন্তু সে যেটা করে সেটা হচ্ছে অন অন যদি হয় দুটোই যদি একই থাকে তাহলে সে নাই 0। তার মানে ব্যাপার হচ্ছে এরকম যে তখনই এটা 1 দিবে যখন এটা আসলে দুটো যখন ডিফারেন্ট হবে, আর অন্য সময় সে আসলে 0 রিটার্ন করে। তো এই উদাহরণটা বোঝার জন্য আমি নিচে একটা উদাহরণ লিখছি, সেটা হলো যে আমি এখানে নিলাম অন অন, এটা কিন্তু বাইনারিতে, আর নিচে নিলাম ট্রিপল অন, এবং এটাকে যদি আমি জাস্ট বিট XOR এর মতো করে করি তাহলে এটা কত হবে, এটা যেহেতু সমান এখানেও 1 এখানেও 1 তাহলে এটা 0, এখানেও 1 এখানেও 1 এটা তাহলে 0, এইখানে 1 আর এই উপরে তাহলে ডিফারেন্ট একটা কিছু, তাহলে সেটা হচ্ছে 1। তো এইবার এইটাকে যদি আমরা জানি মানে বিট XOR এটা শুধুমাত্র ডেসিমাল নাম্বার, ঠিক আছে। তো এই 1 1-কে যদি আমরা বাইনারি থেকে ডেসিমালে নিয়ে আসি তাহলে সে 3 দিবে, ট্রিপল 1-কে যদি আমরা ডেসিমালে নিয়ে আসি তাহলে 7 হবে। এবার এই যে এখান থেকে যে আমরা 100 যেটা পাইছিলাম 100, তো সেটাকে যদি আমরা বাইনারিতে নিই তাহলে 4 পাবো। এখন এই 4 আসলেই যে বিট XOR এর আউটকাম কিনা এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, এই ফাংশনের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা বিট XOR এর ভিতরে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে কিন্তু শুধুমাত্র নিউমেরিক্যাল নাম্বার নিয়ে কাজ করে। তার মানে হলো আমরা যে 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি জানি সেটা নিয়ে কাজ করে, কিন্তু বাইনারি নিয়ে কাজ করে না। তো এবার বিট XOR যেটা করে সেটা হচ্ছে এই যে ডেসিমাল নাম্বারটা আর এই নাম্বারটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সে উত্তরটা আমাকে দেখাই দিল। আচ্ছা, এখানে আরও একটা জিনিস খেয়াল রাখার মতো, সেটা হচ্ছে এটা কিন্তু উপর নিচে কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি যদি উপর নিচে দেই তার মানে এখানে দেই 7, তারপরে যদি আমি দেই 3, তাতে কিন্তু কোনো কিছু যায় আসে না, উত্তর সবসময় 4ই আসে।